বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আশা করি আপনাদের ভালোই লাগবে, আর রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। আজকে আমি আবার ডিমের রেসিপি তৈরি করছি। ডিমটা কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকুন। ডিমগুলো আমি পুরো সব ফাটিয়ে নেব এই বাটিতে। ডিমগুলো আমার ভাঙা হয়ে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী নুন দেব, একটু জিরার গুঁড়ো, কালারের জন্য লঙ্কার গুঁড়ো, দুটোতেই আমি একই প্রসেস করে নেব। এবার আমি ডিমগুলো ভালো করে গুলে নেব। আমার গোলানো হয়ে গেছে। এবার আমি ওদিকে গ্যাসটাও ধরে দিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আমি স্ট্যান্ড দিয়ে একটা এরকম থালার মধ্যে বসিয়ে দেব। এটা আমি 20 মিনিট ভাপাতে দেব। একটা পাত্র দিয়ে খাটিয়ে রাখছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ডিমের ওইটা খুলে নিচ্ছি ঢাকাটা। ডিমগুলো দারুণ ভাপা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ডিমটা ভাপানো হয়ে গেছে, আমি বাটি থেকে ডিম করে নিচ্ছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। দেখো ভিতরটা কি সুন্দর হয়েছে। আমরা কি সুন্দর পিস পিস করে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো এই ডিমগুলো ভেজে নেওয়ার জন্য। কড়াইয়ে তেল দিয়ে দেবো, একটু গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো আমি হালকা তেলে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে নেব। এগুলো আমার তোলা হয়ে গেছে, এই যে উঠিয়ে নিয়েছি। এবার একই তেলের ওপর আমি জিরে ফোড়ন দিয়ে দেব, তেজপাতা। ডিমটা আমি এই গাটি কচু দিয়ে বানাবো। গাটি কচুগুলো আমি আগের থেকে একটু সিদ্ধ করে রেখেছি গোটা গোটা। এবার আমি এখন দিয়ে দেবো একটু হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, ধনের গুঁড়ো, আর এখানে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। ওই পেস্টটা আমি দিয়ে দেবো। আমি হাফ চা চামচ গরম মশলা দিয়ে দেবো। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো এখানে। পাঁচ মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো ঝোলটা। এরপর ঢাকাটা আমি খুলে দিয়েছি। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। এই ডিমের রেসিপিটা এত সুন্দর হয় খেতে, খুব সুন্দর এই ডিমের রেসিপিটা হয় গাটি কচু দিয়ে। পুরো বুঝতেই পারবেন না যে কী খাচ্ছি, মনে হবে যেন খাসির মাংসর তরকারি। কেউ বুঝতে পারবে না এটা ডিমের তরকারি। তো অবশ্যই তোমরা এই ডিমের তরকারিটা একবার হলেও ট্রাই করবে। এবার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এই ডিমের তরকারিটা খেতে খুব সুন্দর হয়। রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে আর কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করে দেবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবে।